এক নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী, তথ্য প্রবাহ, এইগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। যেমন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে, এখন প্রধানমন্ত্রী না তো প্রধান উপদেষ্টা এরকম, বা অর্থ উপদেষ্টাকে। তো এই যে বিভিন্ন প্রেক্ষাপট আসে, ঠিক একইভাবে আমরা যদি বলি এই যে এখন সিরিয়াতে নতুন সরকার আসলো, সেই সরকার প্রধানকে, তো এই যে ঘটনাবলী, বৈশ্বিক ঘটনাবলী হোক, দেশের ঘটনাবলী হোক, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, এখন আসি বাংলাদেশ অ্যাফেয়ার্স, 2 নাম্বার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। বাংলাদেশের আয়তন, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ওভারঅল বাংলাদেশ নিয়ে আলোচনা করে এই পার্টে আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স। এরপর আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেটা হলো বৈশ্বিক প্রেক্ষাপট, বৈশ্বিক সভ্যতা, বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে এখানে আলোচনা হয়। তো শুরুতেই যে আমরা বললাম কারেন্ট অ্যাফেয়ার্স, এখন আসি যে আমরা যেহেতু ইন্ট্রোডাক্টরি লেকচার, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথা থেকে পড়ব, কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে পড়ব। তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি নিউজ পেপার থেকে পড়তে পারি। কোথা থেকে পড়তে পারি? দৈনিক যে সংবাদপত্র আছে না, ওইখান থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে পারি। যেমন বলা যেতে পারে যে আমাদের কি হইলো, বিপিএল শুরু হইলো, আমাদের কি হয়েছে, বিপিএলের উদ্বোধন হয়েছে। কিন্তু জানি বিপিএল মানে কি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যারা ক্রিকেট প্রেমী আছি তারা অবশ্যই এটা জানি। তো বিপিএলের শুরু হলো, কে কোন দলে খেলছে, এই তথ্যগুলো কিন্তু আমরা ডেইলি নিউজ পেপার থেকে পেতে পারি। হ্যাঁ, এরপরে পেতে পারি টিভি নিউজ থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা পেতে পারি কি, সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, এরকম অনেক কিছু থেকে পেতে পারি। তো এখন মজার ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ার যে তথ্য, এটা অথেন্টিক কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় গুজব ছড়ায়, তাই না? গুজব মানে বুঝি আমরা, গুজব মানে ভুয়া তথ্য। তো এই গুজব থেকে সাবধান হতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। এ থেকে আমরা কি করতে পারি, অথেন্টিক যে সোর্স সেখান থেকে নিতে পারি। যেমন হতে পারে যুগান্তর, তারপরে কালের কণ্ঠ, প্রথম আলো কিংবা ডেইলি স্টার, এইগুলো থেকে আমরা তথ্য নিতে পারি। তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারি, বিভিন্ন প্রকাশনী আছে, আমি এখানে রিকমেন্ড করব প্রফেসরস প্রকাশনীর কারেন্ট অ্যাফেয়ার্স। বইটার মূল্য 20 থেকে 30 টাকা হবে। তো এটা প্রতি মাসে পাওয়া যায়। আমরা কি করব, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিজেদের সংগ্রহে রাখবো। শুধু সংগ্রহে রাখলে হবে না, সংগ্রহে রাখলে হবে না, এটা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে পারি। এখন আসি বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই যে বাংলাদেশের যে বাংলাদেশের প্রেক্ষাপট, এটা আমরা কিভাবে দেখব, জাতীয় বিষয়াবলী, এইগুলো দেখতে গেলে আমরা যে কোনো একটা বই নিতে পারি, আইদার জুবায়ের জিকে অথবা মিহির জিকে। তোমার যেটা ভালো লাগে তুমি সেই বইটা কিনে পড়া শুরু করে দিবা। তো বাংলাদেশ বিষয়াবলী গেল। এখন আসি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিষয়াবলী। তো এটার জন্য এই যে কোনো একটা বই কিনলেই হচ্ছে, ঠিক আছে? কারো যদি টাকা বেশি থাকে তাহলে দুইটাই কিনতে পারো। আচ্ছা, একটু মজা করলাম। তো আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, অনেকেরই স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান কেমন এসেছে একটু দেখে নেই। 2017-18 সেশনে খ ইউনিটে একটা প্রশ্ন এসেছিল, ঢাকা বিভাগে জেলা কয়টি? তো এটা কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর অন্তর্গত, 13টি। উত্তর হচ্ছে 13টি। তো এইগুলো পড়ার ক্ষেত্রে আমরা কীভাবে মানচিত্র পড়তে হয় সেগুলো পরবর্তী লেকচারে দেখব। আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি লেকচার, আমরা এইগুলো একটু জানি। এছাড়া একটা আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন দেখো 17-18তে, ডুকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে। ত্রিমুখী মানে কি? এই যেরকম ধরো ত্রিমুখী, ত্রিভুজ আছে না, এইরকম ত্রিমুখী, এরকম ধরো একটা টাইপের। তো ত্রিমুখী এই সীমান্ত কোথায় যুক্ত করছে? চীন, ভারত এবং ভুটানকে। এটা হচ্ছে চীন, ভারত এবং ভুটান। এছাড়া আরেকটা প্রশ্ন আছে, আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? জেলা হচ্ছে রাঙামাটি। জেলা কি? রাঙামাটি। এরকম প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, এরপর আসি বিসিএস। বিসিএসের যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে, বিসিএসের সাধারণ জ্ঞান আছে। বাংলাদেশ বিষয়াবলীতে খুব সম্ভবত 30 মার্ক, মেলা নাম্বার। হ্যাঁ, তো এখানে দেখো একটা প্রশ্ন ছিল, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা আছে? মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে জেলা আছে 3টি। এছাড়া হতে পারে ভারতের সঙ্গে, যেটা হয়েছিল 26 বিসিএসে, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। আচ্ছা, দেখো একটা সুন্দর একটা মজার প্রশ্ন আসছে, বাংলাদেশের রাজধানী কোথায়? 33 বিসিএস। তো দেখো এখানে ঢাকা, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। তেঁতুলিয়া জেলা
জেলায় অবস্থিত? পঞ্চগড়। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। তো এরকম প্রশ্ন হয়ে থাকে। আরেকটা প্রশ্ন ছিল বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কোন রাজ্য? এখানে মেঘালয়। তো দেখো, আমরা যখন মানচিত্র পড়বো, বিভিন্ন তথ্যপত্র পড়বো, তখন এটা সহজ হয়ে যাবে।